মাম্মাম এটাকে এখানে নাও। দাও। এবার জ্বালাও। মাম্মাম দাও, আমি একটু জ্বালাই। সাবধানে। হ্যাঁ ঠিক আছে। নন্দিনী, শুরু করো। হ্যাঁ। না মাম্মাম, আমরা একটু অপেক্ষা করি। মাহিন আঙ্কেল মনে হয় এখনই চলে আসবে। আর একটু পরে তো ঘড়িতে 12টা পার হয়ে যাবে, তখন তো আর জন্মদিন থাকবে না বাবা। আমি কত কষ্ট করে কত কিছু জোগাড় করলাম, আর মাহিন আঙ্কেল এলো না। মাহিন আঙ্কেল না এলে কি মজা হবে? মাহিন আঙ্কেল এলে কত মজা হতো বলো তো মাম্মাম। অর্ক, অর্ক, তুই মন খারাপ করিস না। মাহিন আঙ্কেল যদি জানতে পারে তুই মন খারাপ করেছিস, তাহলে মাহিন আঙ্কেলও মন খারাপ করবে। তুই কি চাস মাহিন আঙ্কেল মন খারাপ করুক? কই, আমার তো মন খারাপ হয়নি। তাহলে এখন আমরা সবাই মিলে কেক কাটবো, মজা করব, ঠিক আছে? রেডি? রেডি। দাদু নাও, এই পুরো কেকটা মাহিন আঙ্কেলের জন্য রেখে দাও। আচ্ছা তুমি আর একটু খাও। না না না, আমি আর খাবো না। আচ্ছা আচ্ছা চলো চলো কাটা, এটা নিয়ে যাও, এটাও নিয়ে যাই। এটা না দাদু, চলো মারতে মারতে যাই। আর মেরো না। আচ্ছা দাদু আসো। আপনাকে একটা কথা দিতে হবে। আমি জানি আপনি কি বলবেন। আপনি বলবেন যে মাহিন সাহেবকে যেন ছাড়িয়ে আনতে পারি, তাই না? আপনি কোনো চিন্তা করবেন না নন্দিনী। মাহিন সাহেবকে আমরা সবাই মিলে বের করে আনবো। তার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এখন তো অন্তত এটুকু জানি যে আমাদের শত্রু কি। রাইসাকে সামনে নিয়ে আসা মানেই হচ্ছে আইনের কাছে সব পরিষ্কার হওয়া।